দেখো দ্য ক্রিটিক্যাল পয়েন্ট অফ দ্য ফাংশন এত, তাহলে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি আমরা ফাংশনটা প্রথমে যে কোনো দেখো রিয়েল ভ্যালুর জন্য কোনো কিন্তু ডোমেন বলে দেয়নি, তাহলে আমরা অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির মধ্যেই কিন্তু খুঁজবো কিন্তু। ঠিক আছে, যদি কোনো ইন্টারভ্যাল বলতো, যদি ক্লোজ ইন্টারভ্যাল বলতো, ধরো বলে দিল যে -1 থেকে +1, তখন আমরা কিন্তু ওপেন ইন্টারভ্যালে খুঁজতাম, কারণ আমরা জানি বাউন্ডারি পয়েন্টে কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমরা ধরি না, আমরা ইন্টিজার পয়েন্টে ধরি। ডেফিনেশন তাই বলছে। তাহলে এখানে টোটাল আরে, তাহলে কোনো রেস্ট্রিকশন নেই ইন্টারভ্যাল নিয়ে। এবার প্রশ্ন ভালো করে দেখো, তুমি এখানে এক্স এর যে কোনো ভ্যালু বসাও না কেন, তাহলে তুমি কি পাবে, তুমি এর ভ্যালুটা পাবে। এবং ভালো করে দেখো ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস, কারণ আমরা দেখো কন্টিনিউটি থিওরি থেকে আমরা জানি যে যদি x⁴n হয়, ঠিক আছে, n যদি কোনো পজিটিভ রেশনাল নাম্বার হয়, n যদি কোনো পজিটিভ রেশনাল নাম্বার হয়, তাহলে x⁴n কি হয়, অলওয়েজ কন্টিনিউয়াস। তাহলে এখানে x এর পরিবর্তে x-2 আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে কি হচ্ছে না, এই 2/3, তাহলে 2/3 একটা পজিটিভ রেশনাল নাম্বার, তাহলে কিন্তু এখানে কোনো সমস্যা নেই, তাহলে এটা অলওয়েজ কি হবে, তাহলে এটা একটা কন্টিনিউয়াস। আর 2x+1 পলিনোমিয়াল, এটাও একটা কন্টিনিউয়াস। তো দুটো কন্টিনিউয়াস ফাংশনের প্রোডাক্ট কি অলসো কন্টিনিউয়াস, অর্থাৎ এর ভ্যালিডিটি নিয়ে, অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এর মধ্যে যে কোনো ভ্যালুর জন্য এর একটা ভ্যালু এক্সিস্ট করছে, যেহেতু কন্টিনিউয়াসের থিওরি থেকে আমরা জানি যে একটা পয়েন্টে বা একটা ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হতে গেলে তার প্রত্যেকটা পয়েন্টে তার ভ্যালু ফাইনাইটলি এক্সিস্ট করতে হয়। আচ্ছা, তার মানে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট সার্চ করার যে প্রথম স্টেপ, অর্থাৎ প্রথম স্টেপ কী ছিল, যে কোত্থেকে পয়েন্টগুলোকে কালেক্ট করি, তিনটে জায়গা থেকে পয়েন্টগুলোকে কালেক্ট করি। এক হচ্ছে এফ অফ এক্স ডাস নট এক্সিস্ট, তো দেখতে পাচ্ছি না এফ অফ তো অলওয়েজ এক্সিস্ট করছে, ফর অল ভ্যালুস অফ এক্সের জন্য ভ্যালু একটা পাওয়া যাবে। এক্সিস্ট মানে +ইনফিনিটি বা -ইনফিনিটি এই কনসেপ্টে। তাহলে 2 নম্বর দেখব যে এফ ডাস এক্স ডাস নট এক্সিস্ট, কোনো পয়েন্ট রয়েছে কিনা। আর 3 নম্বর আমরা দেখব এফ ডাস এক্স ইকুয়াল টু 0 হতে কারা কারা সাহায্য করছে। ঠিক আছে, এইভাবে ইনভেস্টিগেট আমরা কিন্তু করব ক্রিটিক্যাল পয়েন্ট বার করার জন্য। এটা কিন্তু 1 নম্বর বা 2 নম্বরের জন্য উপযুক্ত কোশ্চেন, এমসিকিউ এই টাইপের কোশ্চেন। তাহলে আমাদের দেওয়া আছে কি, এফ এক্স ইকুয়াল টু x-2 হোল টু দি পাওয়ার 2/3, তারপরে হচ্ছে আমার এখানে এই 2x+1। এবারে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে এখানে আমরা প্রোডাক্ট মেথডে, তাহলে অর্থাৎ প্রথমে যদি এটাকে 2/3 নিই, তাহলে এটা হয়ে গেল x-2 হোল টু দি পাওয়ার -1/3, আর এখানে আমার এই 2x+1 রইল। এবার এরপরে যেটা, তাহলে আমরা এখানে 2x+1 এর জন্য তো 2 পাচ্ছি, তাহলে 2 ইন্টু, তাহলে x-2 হোল টু দি পাওয়ার তোমার হচ্ছে 2/3। তাহলে আবার আমি একের মতোই দেখো এই 2/3কে আমি কিন্তু লিখতে পারি, দেখো খেয়াল করে 2/3কে লিখতে পারি কিন্তু 1 - 1/3, তার মানে আমি এখানে -1/3টা কমন নিতে পারি, অলসো 2ও কমন আছে। তাহলে 2 ইন্টু x-2 হোল টু দি পাওয়ার -1/3 যদি কমন নিই, তাহলে এখান থেকে আমার পড়ে থাকছে, খেয়াল করে দেখো 1/3 অফ এই 2x+1, আর এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি পড়ে থাকার কথা x+2। তো ভেতরটা সিম্পলিফাই করলে তাহলে আমরা পাবো দেখো 2, এটা তো আমার x-2 একটা পয়েন্ট তো বোঝাই যাচ্ছে 2 পয়েন্ট, কারণ মাইনাস আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে দেখো 2/3 আর x, তার মানে এখানে 5/3x, আর এখানে তোমার এখানে মনে হচ্ছে একটা এটা মাইনাস আছে, তাহলে মাইনাস, তাহলে এখানে 5/3, তার মানে আমি বলতে পারি এখানে 10/3 ইন্টু x-1, আর এটাকে আমরা তলায় লিখতে পারি যাতে বুঝতে সুবিধা হয়। তো তলায় যদি লেখা যায়, তাহলে এটা হয়ে যাবে x-2 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি কি f2 ডাস নট এক্সিস্ট, কারণ নিচে 0 হয়ে যাচ্ছে, f-2 ডাস নট এক্সিস্ট। অ্যান্ড অলসো আমরা যদি এই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি 0 করি, তাহলে আমি সেখান থেকে x-1 ইকুয়াল টু 0 পাবো, অর্থাৎ x ইকুয়াল টু 1 পাবো। দেয়ারফর তাহলে আমরা বলতে পারছি কি, আমাদের যে গিভেন ফাংশন সেখানে কি কি ক্রিটিক্যাল পয়েন্ট রয়েছে, তাহলে যেহেতু এখানে কোনো ডোমেনের রেস্ট্রিকশান নেই -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, তাহলে যে যে পয়েন্টগুলো আসবে সেগুলোকেই ডিক্লেয়ার করব। কখনো কখনো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বাউন্ডারি পয়েন্টে কিন্তু চলে আসতে পারে, তো সেগুলোকে আমরা তখন ক্যান্সেল করব। তাহলে দ্য ক্রিটিক্যাল পয়েন্টস, তাহলে অফ দ্য গিভেন ফাংশন এফ অফ এক্স আর, তাহলে কি কি হচ্ছে, এক্স ইকুয়াল টু একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে
1, তাহলে দেখো অবশ্যই আমাদের অপশন হচ্ছে এখানে এই 1। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো এই অঙ্কটাতে যদি একটা আমাদের যদি একটা ইন্টারভ্যাল দিয়ে দিত, হুম, যেমন ধরো এখানে একটা ইন্টারভ্যাল যদি আমি এরকম সেট করি, যে বললাম তোমার -2 থেকে 5, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ 1 আর 2 দেখো এর ভেতরের পয়েন্ট, তাহলে এই দুটোই অ্যান্সার হতো। কিন্তু যদি আমি যদি এরকম দিতাম, হ্যাঁ ধরো এখানে 0 থেকে 2 যদি এরকম ইন্টারভ্যাল দিতাম, তাহলে কিন্তু এই 2টা যেহেতু দেখতে পাচ্ছ বাউন্ডারি পয়েন্ট, তাহলে কিন্তু এই 2টা নেওয়া যেত, তখন কিন্তু কেবলমাত্র 1ই হতো, তখন অপশান কিন্তু 4 হতো। তাই খেয়াল করতে হবে যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো যদি কোনো আমাদের ক্লোজ ইন্টারভ্যাল দিয়ে দেয়, তাহলে তার বাউন্ডারি পয়েন্টগুলো যেন না হয়। ঠিক আছে, ক্লোজ ইন্টারভ্যালের ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকতে হবে, অর্থাৎ 0,2 মধ্যে কিন্তু থাকতে হবে। তো এখানে কোনো রেস্ট্রিকশন নেই, তার মানে তার যে ডোমেন, তো অবশ্যই তার ডোমেন অফ ডেফিনিশন তো এইটা, কারণ যে কোনো ভ্যালু নিতে পারে, প্রত্যেকটা ভ্যালুর জন্যই একটা ফাইনাল ভ্যালু পাওয়া যাবে, তার মধ্যে খুঁজতে হবে। সুতরাং যা বেরোবে, যা 3টে রেস্ট্রিকশন উপর ফলো করে যেগুলো বেরোবে সেগুলোই অ্যান্সার হবে। তাই খেয়াল রাখতে হবে ইন্টারভ্যাল দিচ্ছে কিনা। তো দেখো নেক্সট বলছে দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হ্যাজ মিনিমাম ভ্যালু অ্যাট, একদম তো তুমি দেখা মাত্রই বলবে এটা কেন। এক তো তুমি গ্রাফিক্যালি ব্যাপারটা বুঝতে পারছো, এটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করছে, এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাই না, এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে এখানেই তুমি দেখতে পাচ্ছ যে এই পয়েন্টটাই হচ্ছে আমার কি এর, কারণ ওয়ার নিচে তো কোনো ভ্যালু নেই, এটাই সবচেয়ে মিনিমাম ভ্যালু। ঠিক আছে, তাই না, এই যে এটা ট্যানজেন্ট কাজ করছে, এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস নিজেই, এইভাবে বলতে পারি এক। 2 নম্বর হচ্ছে অর্থাৎ বলতে পারি আমি দেখতে পাচ্ছি যে আমরা এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু, যে দেখো কোনো রেস্ট্রিকশন নেই, কোনো বাউন্ডারি নেই, কোনো ইন্টারভ্যাল নেই, তার মানে এটা টোটাল আরে আমার কনসিডার করতে হবে। অর্থাৎ আরে কনসিডার করছি মানে আমরা এখানে যেটা পাবো, তার মানে এর অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ম্যাক্সিমাম বা অ্যাবসলিউট মিনিমা নেই, অর্থাৎ এখানে লোকাল যা আর এমনি ম্যাক্সিমাম তাই, তাই না, লোকাল যা এমনি, তাহলে এই আর তাহলে পরিষ্কার ফর অল এক্স বিলংস টু আর, তার মানে কি এক্স স্কোয়ারের ভ্যালুটা, অর্থাৎ এখানে যে ফাংশনাল যে ভ্যালুটা, তাই না, তাহলে ফাংশনের যে ভ্যালুটা সেটা 0 বা 0 থেকে বড়, কত বড় সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি ছোটোটা বলতে পারছি। তার মানে আমরা এখানে বলতে পারছি যে আমাদের এখানে যে অ্যাবসলিউট যে ম্যাক্সিমাম বা লোকাল ম্যাক্সিমাম সেটা হচ্ছে কি না, তাহলে এখানে 0, তাহলে অবশ্যই মেইন অ্যাটেন্ড করছে কোথায়, অ্যাট এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, আর একটা 3 নম্বর অ্যাপ্রোচ আমরা ফলো করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে ডেরিভেটিভ রুল ইউজ করতে পারি। তাহলে দেখো এখানে তুমি যদি এফ ড্যাশ এক্স করো, তাহলে তুমি কি পাচ্ছ 2x, তাই না। আর আমরা জানি ফর ম্যাক্স অর মিনিমামের জন্য উই মাস্ট হ্যাভ যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 মানে তুমি পাচ্ছ এক্স ইকুয়াল টু 0। এবার তুমি ডবল ডেরিভেটিভে চলে আসো, এফ ডবল ড্যাশ এক্স, তার মানে তুমি পাচ্ছ 2, তার মানে এফ ডবল ড্যাশ এই 0তে তুমি পাচ্ছ কি পজিটিভ, তা পজিটিভ এটা ইন্ডিকেট করছে কি না এফ হ্যাজ এ মিন ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 0তে, এভাবেও তুমি জাস্টিফাই করতে পারো। অথবা আমরা ফার্স্ট ডেরিভেটিভ রুল ইউজ করতে পারি, সেটা খেয়াল করে দেখো এফ ড্যাশ এক্সের যে চিহ্ন 0 ডান দিক বা বাম দিক, তো ক্রিটিক্যাল পয়েন্ট কী পেয়েছি আমরা, তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি আমরা 0, তার মানে আমরা ক্রিটিক্যাল পয়েন্টই আমরা একটাই ক্রিটিক্যাল পয়েন্ট লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা আমরা কি করব জাস্টিফাই করব, আর এর কোনো বাউন্ডারি নেই, সুতরাং এইটাই অ্যাবসলিউট কেস হবে, তাই না, এটাই অ্যাবসলিউট কেস হবে। তাহলে ভালো করে দেখো ক্রিটিক্যাল পয়েন্টে, তাহলে যখন এক্স, তাই তো আমার এখানে হচ্ছে এক্স 0, তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে 0 লেফটে কী হচ্ছে, 0 লেফটে তাহলে নেগেটিভ হচ্ছে, আর 0 রাইটে কী হচ্ছে পজিটিভ হচ্ছে, তাই না, তার মানে 0 লেফটে নেগেটিভ আর 0 রেতে পজিটিভ, তার মানে ফাংশনটা, তার মানে এই কারণে দেখতে পাচ্ছ এই একদম পুরো সে একদম শেপই চলে এসেছে, সে একদম ম্যাক্সিমাম মিনিমাম স্লো কেসটা মিনিমাম কেসই ফর্মটা তার, তাহলে অবশ্যই এটা দেখতে পাচ্ছ যে তার মানে তার সাইন চেঞ্জ করছে থ্রু এক্স ইকুয়াল টু 0 নেগেটিভ টু পজিটিভ, তার মানে নেগেটিভ টু পজিটিভ হলে কী হয় মিনিমাম হয়। তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে এটাকে আমরা কিন্তু জাস্টিফাই করতে পারছি, এক গ্রাফিক্যালি করতে পারছি, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ সমস্ত রকমভাবেই, বা আমাদের যে জেনারেল অবজারভেশন এই যে এফ এক্স গ্রেটার ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু আর 0 ইজ দ্য মিনিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু অ্যাটেন অ্যাট 0, বিভিন্ন অ্যাঙ্গেল এটাকে আমরা দেখতে পাচ্ছি।
তো দেখো নেক্সট দেখো, দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন এত ইন দ্য ইন্টারভ্যাল, ইন্টারভ্যাল বলে দিয়েছে আর বলে দিয়েছে মিনিমাম ভ্যালু। তার মানে কি এই মিনিমামটা কি? এই মিনিমামটাই হচ্ছে আমার অ্যাবসলিউট মিনিমাম, যেহেতু ইন্টারভ্যাল বলে দিয়েছে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু, এই যে ক্লোজ ইন্টারভ্যাল দিয়ে দিয়েছে আবার মিনিমাম ভ্যালু চাইছে। যদি লোকাল মিনিমা বলতো আলাদা ব্যাপার, লোকাল মিনিমা বলতো আলাদা ব্যাপার, লোকাল ম্যাক্সিমাম বলতো আলাদা আলাদা ব্যাপার, মিনিমাম ভ্যালু আবার ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল। তো অবশ্যই অবশ্যই আমাদের ফোর্স করছে, এটা অ্যাকচুয়ালি কি, এটা ওরা বলে দেবে না, এটা অ্যাকচুয়ালি অ্যাবসলিউট মিনিমা, বা এটা অ্যাকচুয়ালি গ্লোবাল মিনিমা, বা এটা গ্রেটেস্ট মিনিমাম ভ্যালু, লিস্ট ভ্যালু, লিস্ট ভ্যালু। বিভিন্ন রকম কোশ্চেন হতে পারে, অ্যাবসলিউট মিনিমা, গ্রেটেস্ট মিনিমা, বা গ্রেটেস্ট ভ্যালু, বা গ্লোবাল মিনিমাম। ঠিক আছে, বিভিন্ন রকমভাবে কোশ্চেনটা কিন্তু করতে পারে, শুধু মিনিমাম। আর এইটাই আমাকে এই যে এটা বলে দিচ্ছে অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, বেশিরভাগ ছেলে এটা অ্যান্সার করে চলে আসবে। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার এখানে এক্স স্কোয়ার। ঠিক আছে, আমরা একদম আমাদের যে সেফ মেথড, সেই মেথডে আমরা হাঁটি। তাহলে 2x করছি, তাহলে আমরা ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এটা দরকার নেই, সরি 0 কেন, এটা দরকার নেই কেন, যেহেতু আমরা বুঝতে পেরেছি যে কোথায় কোথায় 0 হবে। খেয়াল করে দেখো, তাহলে অবশ্যই আমরা দেখি না যে ক্রিটিক্যাল পয়েন্ট কি আছে। ফর ম্যাক্স অর মিন উই মাস্ট হ্যাভ, যে কি না আমাদের ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, তার মানে এটা 2x ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 0। এবং খেয়াল করে দেখো জিরোটা কিন্তু আমার এই ওপেন ইন্টারভ্যালে বিলং করছে, তার মানে জিরোটা কিন্তু একটা ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, তার ক্রিটিক্যাল পয়েন্টে আমরা এই জাস্টিফাইগুলো করি কিন্তু। এবং এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি না আমাদের যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু 2, ইকুয়াল টু 2। তার মানে এখানে কিন্তু জিরোটা তো সরি জিরোটা এর মধ্যে বিলং করছে না, আমি প্রথমে ভুল বলেছি, জিরোটা তো এর মধ্যে বিলংই করছে না। তার মানে কি ক্রিটিক্যাল পয়েন্ট আছে, এক্সিস্ট করছে, কিন্তু বিলং করছে না, এই ইন্টারভ্যালটার মধ্যে বিলং করছে না। তার মানে আমি বলতে পারছি কি, যে কি না অবশ্যই অবশ্যই আমাদের যে ওয়াই হ্যাজ নো, ওয়াই হ্যাজ নো ক্রিটিক্যাল পয়েন্ট, কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নেই। ইন কোথায় অবশ্যই মেনশন করতে হবে 1,5। তার মানে কোনো মিনিমাম ম্যাক্সিমাম নেই, এই 1,5 ইন্টারভ্যালের এমন কোনো পয়েন্ট নেই যেকে মিনিমাম। তাহলে এবার কী করবো, তাহলে এবারে বাউন্ডারি পয়েন্টটা দেখতে হবে। তাহলে এফ অফ 1 কত হচ্ছে 1, এফ অফ 5 কত হচ্ছে তোমার এখানে 25। তাহলে এবারে আমরা বলতে পারছি যে মিনিমাম ভ্যালু ইকুয়াল টু কী হবে, মিনিমাম অফ এদের দুজনের মধ্যে, কারণ কোনো ক্রিটিক্যাল পয়েন্ট যদি থাকতো তাহলে সেটাও এখানে আমি অ্যাড করে দিতাম। তার মানে এখানে 1 আর 25, তার মানে 1, অ্যান্সার কী হবে এটা। বেশিরভাগ ছেলে বলবে আরে জিরোটাদের মধ্যে নেই, আনডিফাইন্ড, অ্যান্সার করে চলে আসবে। কিন্তু না, মিনিমাম ভ্যালু এবং দেখতে, এবং আমাদের অবজারভেশনটা কাজে লাগাতে হবে, কোশ্চেনটাকে ভালো করে স্টাডি করতে হবে। কারণ মিনিমাম ভ্যালুকে অনেক সময় অনেক রকমভাবে অ্যাপ্রোচ দিতে পারে, অর্থাৎ লোকাল মিনিমাম হতে পারে এটা, কিন্তু এই ক্লোজ ইন্টারভ্যালটা আমাকে ধরিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি আমরা জানি মিনিমাম ভ্যালু বলতে বা ম্যাক্সিমাম ভ্যালু বলতে কিন্তু আমরা গ্লোবাল কেসটা কি বলি, আর লোকাল মিনিমা, লোকাল ম্যাক্সিমা, বা লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম, বা ম্যাক্সিমা বা মিনিমা, মা যেহেতু প্লুরাল ওয়ার্ড, মিনিমাম হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড, আর মিনিমাম ভ্যালু সিঙ্গুলার মানে একটাই হয়, ইউনিক, যেহেতু অনলি ওয়ান, একটাই লিস্ট ভ্যালু হয়, একটাই গ্রেটেস্ট ভ্যালু হয় একটা ফাংশানের। কিন্তু কিন্তু লোকাল মিনিমা একাধিক হতে পারে, লোকাল ম্যাক্সিমা একাধিক হতে পারে, এই কারণে ম্যাক্সিমা মিনিমা এই কথাটা পড়া হয়, বারবার বলেছি আমরা থিওরিতে। তো দেখো নেক্সট দেখো, ইফ এক্স ইজ রিয়েল দ্য মিনিমাম ভ্যালু অফ এত, তাহলে এটা একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, কোনো বাউন্ডারি নেই, কোনো ক্লোজ ইন্টারভ্যাল নেই, কোনো ইন্টারভ্যাল নেই, অর্থাৎ এটা টোটাল আর এর উপর আমার ক্যালকুলেট করতে হবে। তা টোটাল আর এ ক্যালকুলেট করতে গেলে তাহলে আমরা অ্যাকচুয়ালি কি এখানে কি পরিষ্কার ভালো করে খেয়াল করে দেখো, এক্স যখন টেন্স টু ইনফিনিটি, তাহলে এই পুরো ফাংশনটা, তাই না, পুরো ফাংশনটাও তাহলে কি হবে, টেন্স টু ইনফিনিটি। তার মানে অ্যাকচুয়ালি কি, যে গ্লোবাল যদি ম্যাক্সিমাম দেখো, গ্লোবাল ম্যাক্সিমাম এর নেই। ঠিক আছে, গ্লোবাল ম্যাক্সিমামের নেই। একই রকমভাবে এক্স যখন টেন্স টু মাইনাস ইনফিনিটি, তখনও দেখতে পাচ্ছ যেহেতু 2 ডিগ্রি স্কোয়ার, এফ এক্সটা টেন্স টু ইনফিনিটি, তার মানে এখানে দেখতে পাচ্ছ যে গ্লোবাল মিনিমা বলে কিছু নেই।
অর্থাৎ গ্লোবাল ম্যাক্সিমাম যদি এম হয় নেই, আবার এরও কিন্তু নেই, তাহলে যা আছে লোকাল কেস আছে। তাহলে আমরা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো বার করে পর পাবো, ঠিক আছে। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, কারণ ম্যাক্সিমাম ভ্যালু কি, এটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি ইনফিনিটি, তাই না, যখন এক্স টেন্স, কারণ ইন্টার মাইনাস ইনফিনিটি ইনফিনিটি টেন্স টু ভ্যালু একটা, তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু এটা মিনিমাম ভ্যালু কিন্তু এখন দেখে ফাংশনটা চেহারা দেখেও বুঝতে হবে কিন্তু, ঠিক আছে। ইন্টারভ্যাল নেই মানে তুমি ভাববে যে এটা এমনি চাইছে না, মিনিমাম ভ্যালু এটা লোকাল মিনিমামই কিন্তু, ঠিক আছে। কোশ্চেনে কিন্তু এরকম দেবে না, দিয়ে আমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে। কারণ পরিষ্কার বুঝতে পারছো সবচেয়ে বড় ভ্যালু কি, সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি ইনফিনিটি, কারণ এক্স যখন টেন্স টু ইনফিনিটি, কারণ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আমার রেঞ্জ, ভ্যালু বাড়তেই থাকবে, ভ্যালু বাড়তেই থাকবে। এটা একটা প্যারাবোলা তো না, এটা একটা প্যারাবোলা, যদি এক্স স্কয়ার, তাহলে তার ব্রাঞ্চটা এরকম, তা দেখতে পাচ্ছ উপর দিকে উঠে যাচ্ছে এরকম। আচ্ছা, যাই হোক, আমাদের মিনিমাম ভ্যালু আমরা যেরকম নর্মাল কেস করি সেভাবেই, তাহলে লেট আমরা এফ এক্স নাম দিই, এটা আমরা সেকেন্ড ডেরিভেটিভ রুলটাকে এখানে আমরা ইউজ করব। তাহলে এফ ড্যাশ এক্স, তাহলে এখানে কি হচ্ছে, আরও অনেক রকমভাবে অ্যাপ্রোচ আমরা ফলো করতে পারি, এটা থিওরিতে আলোচনা করেছি। এটাকে দুটো স্কোয়ারের যোগ বা বিয়োগফল আকারে লিখে এগুলো দেখতে পারি আমরা। তো টু এক্স মাইনাসের সেভ মেথড এটাই। আর এটা এফ ডবল ড্যাশ এক্স যদি আমরা দেখি, তাহলে এফ ডবল ড্যাশ এক্স, তাহলে টু এক্স মাইনাস এইট মানে টু। তাহলে অবশ্যই দেখো, তাহলে ফর ম্যাক্স আর মিন দুজনের জন্যই আমরা লিখব কি হচ্ছে না, আমাদের এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমাদের জিরো হয়, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো মানে তুমি কিন্তু পাচ্ছ এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি ফোর। তাহলে এবার দেখো, তাহলে এফ ডবল ড্যাশ তাহলে ফোর ইকুয়াল টু আমরা কি পাচ্ছি টু, তাহলে হুইচ ইজ পজিটিভ, তার আমি বলতে পারছি কি এফ হ্যাজ এ অবশ্যই মিনিমাম ভ্যালু, ঠিক আছে, মিনিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু ফোর, আর মিনিমাম ভ্যালুটা চেয়েছে, অ্যান্ড দ্য মিন ভ্যালু ইজ সেটা এফ অফ ফোর হবে, অর্থাৎ বসিয়ে দাও, তাহলে সিক্সটিন মাইনাস সিক্সটিন, সরি 32 প্লাস 17, তাহলে এখানে 33 মাইনাস 32, তাহলে 1 হচ্ছে অ্যান্সার। ফাইন দ্য মিনিমাম ভ্যালু হবে এত, তাহলে আর বলার কিছু নেই, তাহলে ফাটাফাট তাহলে এগুলো আমরা অন্যভাবেও করা যায়, দরকার নেই স্কোয়ারে ডিফারেন্স বাই করে 4 ফর ম্যাক্স আর মিন। 2 নম্বর হলে এটুকু লিখতে হবে 2 নম্বরের জন্য, এই ছোটো ছোটো পয়েন্টগুলো যেগুলো না লিখলে নয়। 3/4, তাহলে 3/4 দেখতেই পাচ্ছি আমরা 4 পজিটিভ, তাহলে এফ হ্যাজ মিন ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 3/4, আর এখানে মিনিমাম ভ্যালুটা চেয়েছে, তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে এফ অফ, তাহলে এবার বসিয়ে দাও 2 ইন্টু তাহলে 9 তোমার 4 মাইনাস 9/4 প্লাস 5, তার মানে একটা 9/4 থাকছে প্লাস 5, 4 5 20, 4 5 20 29, ও সরি এখানে একটা আমাদের তো স্কোয়ার করছে, এটা 16 হবে, 16 হবে, তাহলে এই জায়গাটায় 2 আর এটা 8 16, 8 কেটে 8 করে দিই, 8 এলসিএম নিচে হোক, তাহলে উপরে হচ্ছে 9 আর 2 মানে 18 আর প্লাস 40, তাহলে এখানে 9 -9 31/8, 31/8,